আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু গরু মাংস নিয়েছি, আর এই গরু মাংসটাকে আমি ব্লেন্ডারের জারে দিয়ে কিমা করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টির মতো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 4-5 টুকরো আদা, আর 5টির মতো শুকনো মরিচ, 3টির মতো কাঁচা মরিচ, আর পরিমাণ মতো ধনিয়া পাতা। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। আমার এখানে হলুদের পরিমাণটা কিছুটা বেশি হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরও কমিয়েও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কিমা করে রাখা মাংসগুলোকে। আপনারা চাইলে সেম এই রেসিপিতেই মুরগির মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে মুরগির মাংসটা কিন্তু এতটা পানি দিয়ে সিদ্ধ করতে হবে না, পানির পরিমাণটা আরও কমিয়ে দিলেও চলবে। এই তো এখন আমি এই সবগুলোকে একটু মিশিয়ে দিলাম। তারপর আমি এই পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা প্রপারলি কুক হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ করে নেব মাংসটাকে এবং পানিটাকে টানিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এর মধ্যে কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু মাংস থেকে পানিটা টেনে গিয়েছে, আর মাংসটাও কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে, আর অনেকটাই কিন্তু ঝোড়া ঝোড়া হয়ে গিয়েছে। ঠিক এরকম যখন হয়ে যাবে তখন এই মাংসটাকে আমরা আরও কিছুক্ষণ টানিয়ে নেব, যাতে করে মাংসের গায়ে এক্সট্রা কোনো পানি লেগে না থাকে। এই তো মাংসটা কিন্তু প্রপারলি টানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একই প্যানে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে রান্নার তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে বানালে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি এখানে দিয়ে দিলাম 5টির মতো শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এই তো মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি একই তেলে দিয়ে দিলাম আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে, আর দিয়ে দিলাম যে 5 কোয়া রসুন নিয়েছিলাম, রসুনটাকে আমি আমার মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা আদার টুকরোগুলোকে। সে সাথে অ্যাড করে দিচ্ছি 3টার মতো কাঁচা মরিচ। মরিচটাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন এই সবগুলো মশলাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই তো মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে মাংসটাকে রান্না করেছিলাম, সেই মাংসটাকে এখন আমি এখানে অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, মরিচটাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এই সবগুলো উপকরণকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারের জারে আমি এই মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই ভর্তাটাকে পাটায়ও পিষে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে জারে দিয়েও করে নিতে পারেন। আমি কিন্তু খুব সহজে কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা চেক করে নেবেন। আমি যেহেতু মাংসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, শেষ পর্যায়ে একটু টেস্টি সল্ট ইউজ করেছি। আমার এখানে কিন্তু লবণের পরিমাণটা একদমই পারফেক্ট হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু গরু মাংস দিয়ে এই ভর্তাটা তৈরি করা হয়ে গেল। এইটুকু ভর্তা দিয়েই কিন্তু ফ্যামিলির সবাই খুব মজা করে ভাত খেতে পারবে। আমি প্রথমবার ট্রাই করেছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, যার টেস্ট কিন্তু ভোলার মতো নয়। আশা করছি আপনারাও সেম এভাবেই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।